আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন আপনি? আমি দিল্লি থেকে হাসিনা বলতেছিলাম, মোদির ফার্ম হাউস থেকে। কে বলছেন? আমি রুমিন ফারহানা বলতেছিলাম। আমি রুমিন ফারহানা বলতেছিলাম। আপনি আমাদের হাত ধরে বাংলাদেশে আসতে চাচ্ছেন, ম্যাডাম হাসিনা? হ্যাঁ, আপনাদেরই হাত ধরে যাওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন তোমরাও তো এখন সচেতন হয়ে গেছো। কেমনে কি করি মাথায় কাজ করতেছে না আমার। এই ভুল কখনো করবেন না। যদি একটাবার বাংলাদেশে আসছেন, তাহলে সেই দিনে আপনারে উপরে পাঠাই দেওয়া হবে। আমি নিজেও সেখানে ইনভলভ থাকবো। তোমরা আমার কিছু করতে পারবা না রুমিন ফারহানা। তোমাদের মতো ব্যক্তিদের শুধু ব্যবহার করে আমি আমার পদবিটা নিতে চাই, ব্যাস এতটুকুই। আরে হাসিনা, এত সহজ হলে তো অনেক আগেই বাংলাদেশে ঢুকতে পারতা। এটা অনেক কঠিন পথ অতিক্রম করে তোমাকে আসতে হবে। বুঝতে পারছো? আসবা, আসো। সময়ের সুযোগে তারপর বাংলাদেশে যাব। তোমাকে বলে যাব আমি কবে বাংলাদেশে যাব। তবে যখনই যাই না কেন, তোমাদেরকে শান্তিতে ঘুমাতে দেব না, খাইতে দেব না। কবে আসবেন? আপনার অপেক্ষায় আমরা বসে আছি। শুধু আসেন আসেন বলেন, কিন্তু আসেন আর না। আপনাকে আসতে হবে, হ্যাঁ আসতে হবে। জলদি জলদি আসেন, জেলে ঢুকতে হবে না? পৃথিবীর মধ্যে এমন কোনো কারাগার নাই যে আমাকে আটকে রাখবে। পৃথিবীর মধ্যে এমন কোনো কারাগার, বন্দি কারাগার নাই যে আমাকে, আমি হাসিনাকে আটকে রাখবে। আচ্ছা, ধরলাম বাংলাদেশে কারাগার নাই, তাহলে বাংলাদেশে আসতে এত ভয় কেন? ও, প্রশাসন ধরে তোমার পেছনে ডিম দেবে, এইটার ভয় করো বুঝি? দেখো রুমিন ফারহানা, এখনো বলতেছি, আমাদের সাথে যোগদান দাও, আমাদের সাথে যোগ দাও, আমাকে সাপোর্ট করো। দেখবা তোমার লাইফ সুন্দর করে দেবো আমি। আমি কোনো দেশদ্রোহী নই যে আপনাকে সাপোর্ট করব। আমি কোনো স্বৈরাচার নই যে আমি আপনাকে সাপোর্ট করব। ক্ষমতায় যখন ছিলেন আপনাকে কথা শুনাইছি, এখন আরো বেশি শোনাবো। টাকা পয়সা দেব, আমাদের বিরুদ্ধে কথা বলতা, টাকা নেওয়ার পর আমাদের পক্ষ নিয়ে তুমি কথা বলবা, বাস এতটুকুই তোমার কাছে চাচ্ছি। কয় লাখ, কত কোটি টাকা নিবা? তোর টাকা মোরাইয়া জায়গা মতো রাইখা দে। তোর টাকার প্রয়োজন নাই আমার। এমনিতেই মানুষ আমাকে ভুল ভাবতেছে, আমি নাকি তোমাকে সাপোর্ট করি, কিন্তু না, কখনোই না। একটু হলেও তো আমাকে তুমি ভালোবাসো। আমাদের দলের প্রতি তোমার ভালোবাসা আছে, তাই তো তুমি আমাদের পক্ষ নিয়ে কিছু কথা বলেছিলা। জনগণ এটা টের পাইছে, বুঝতে পারছো? আমি কখনোই তোমাদের পক্ষ নিয়ে কথা বলি নাই। আমি কখনোই তোমাদের পক্ষে ছিলাম না। উল্টো আমি তোমাদেরকে ঘৃণা করি, তোমাদের দলকে ঘৃণা করি। পক্ষ তো দূরের কথা। সারা জীবন এরকম কথা বলে পেট চালাইতে হবে? আমার সাথে কথা বলো, আমাকে আমার দলে যোগদান দাও, আমাকে সাপোর্ট করো। কথা বলতে হবে না, টাকা এমনি পেইড হবে। একটু আগে কইলাম না যে টাকা তোমার জায়গা মতো পেঁচাইয়া রাইখা দাও। তোমার টাকার প্রয়োজন নাই আমার, তাই আমাকে বিরক্ত করবা না। একটা কথা বলে দিলাম, নেক্সট টাইম ফোন দিবা না। আমি তো তোমাকে ফোন দেই নাই, তুমি ফোন দিছো। আবার তুমি উল্টা আমারে শাসাচ্ছ, আমাকে বলতেছো আমি ফোন দেব না। আর ফোন দিলেও বাকি তুমি আমার কোনো কিছু শিখতে পারবা? তোমার কোনো কিছু ছেড়ার আমার কোনো দরকার নেই। ওটা তো ছেড়বে জনগণ, সুযোগ মতো। জনগণ রিভেঞ্জ নেবে না, বাংলাদেশে আসা ভর্তুক রিভেঞ্জটা নিয়ে নেবে। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ তাই নাকি? আচ্ছা, দেখা যাক জনগণ আমার কি করতে পারে। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। সেটা তো সময় বলে দেবে কিছু করতে পারবে নাকি কিছু করতে পারবে না। ধীরাও ধীরাও, একটু অপেক্ষা করো, বাংলাদেশে আসো, তারপর দেখবা জনগণ কি করতে পারে। টাকা দেব, টাকা দেব, শ কোটি টাকা দেব। আমার পক্ষ নিয়ে কথা বলো। আর বাংলাদেশে কোনো কিছু করে খাইতে হবে না, একদম বসে বসে খাবা। হাজার হাজার কোটি টাকা পাঠাই দেব। টাকার লোভ দেখাইয়া তুমি অপকর্ম করে নিবা আমার কাছ থেকে? আমি রুমিন ফারহানা তোমার টাকার কাছে বিক্রি হলে অনেক আগে হইতে পারতাম। তখনও হই নাই, এখনো হব না। হইছে হইছে, তোমার চাইতে বড়গুলা টাকার কাছে বিক্রি হয়, তুমি তো একটা মামুলি। বোঝো নাই? বোঝো নাই? বোঝো নাই? আপনারে আমি যে কবে জেলের মধ্যে দেখবো, আত্মাটা শান্তি পাবে। কোটি কোটি মানুষের টাকা লুটপাট করে নিয়ে গিয়ে আমাদেরকে টাকা দিয়ে কিনতে চায়। কি শালা সাহস!